গেল এক দশকে বিশ্বে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দ্বিগুণে পৌঁছেছে। তবে তহবিল আছে সেই 2015 সালের সমান। ইউএনএইচসিআর এর প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্যই। ইসরায়েল, গাজা, ইউক্রেন, রাশিয়ার পর নতুন করে ইরান ইসরায়েল সংঘাতে বাড়ছে বাস্তুচ্যুতির সংখ্যা। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। একের পর এক যুদ্ধের দামামা, জাতিগত নিধন, বর্ণবাদী নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘন সহ বেশ কিছু কারণে হু হু করে বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা। অতি সম্প্রতি ভয়াবহ রূপ নিয়ে ইরান ইসরায়েল যুদ্ধ, গাজা ইসরায়েলি গণহত্যা, ইউক্রেন রাশিয়ার দীর্ঘমেয়াদী যুদ্ধ সহ বিশ্বে চলমান রাজনৈতিক ও সামরিক অস্থিরতা প্রকট করছে শরণার্থী সংকট। ভারত পাকিস্তান যুদ্ধে জড়ানো মিয়ানমারে জান্তা সরকারের সঙ্গে বিদ্রোহীদের সংঘাত, সিরিয়ার গৃহযুদ্ধ থেকে বাঁচতে অন্য দেশে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে বহু মানুষ। তেহরান জুড়ে প্রায় 1 কোটি মানুষের বাস। ইসরায়েলি হুঁশিয়ারির পর শহর ছেড়েছে লাখো বাসিন্দা। তেল আবিব ছেড়ে পাশের শহরগুলোতে আশ্রয় নিয়েছে কয়েক হাজার ইসরায়েলিও। অবরুদ্ধ গাজা উপত্যকায় বাস্তুচ্যুতের সংখ্যা প্রায় 20 লাখ। ইসরায়েলি আগ্রাসনে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতের শিকার হয়ে জীবন বাঁচাতে প্রতিনিয়ত স্থান পরিবর্তন করে আসছে বাসিন্দারা। জান্তা সরকারের সাথে বিদ্রোহীদের সংঘাতে প্রতিদিনই মিয়ানমারে বাড়ছে বাস্তুচ্যুতের সংখ্যা। জাতিসংঘের হিসাবে এই সংখ্যা 35 লাখের বেশি, যার 1/3 শিশু। শরণার্থী সংকটে চাপে আছে ইউরোপও। রাশিয়ার সাথে যুদ্ধের জেরে ইউক্রেন ছেড়েছে বহু মানুষ। ইউরোপ জুড়ে নথিভুক্ত করা হয়েছে প্রায় 80 লাখ শরণার্থী। তবে বিশ্বের সবচেয়ে বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষ রয়েছে সুদানে। দেশটিতে 1,43 লাখ শরণার্থী এবং অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষ রয়েছে। এর আগে এই অবস্থানে ছিল সিরিয়া, 1,35 লাখ। আফগানিস্তানে 1,03 লাখ। ইউএনএইচসিআর এর তথ্য বলছে, গেল এক দশকে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। বিপরীতে তহবিল 2015 সালের সমান। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।